বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে উপস্থিত থাকছেন না তার আইনজীবী রবীন্দ্র ঘোষ। আগামীকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে তার জামিন শুনানি হওয়ার কথা থাকলেও আদালতে চিন্ময় কৃষ্ণের আইনজীবী হিসেবে দাঁড়াবেন কিনা তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। জানা যায়, হৃদজনিত সমস্যা নিয়ে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ কলকাতার SSKM হাসপাতালে ভর্তি থাকার কারণে নির্ধারিত দিনে শুনানিতে অংশগ্রহণ করতে পারছেন না। এর আগে দেশটির একাধিক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এই আইনজীবী বলেছিলেন, চিন্ময়ের জন্য আইনি লড়াই করতে 2 জানুয়ারির আগেই দেশে ফিরবেন। পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের ছেলের সঙ্গে থাকছিলেন তিনি, সেখানে চিকিৎসার জন্যই গিয়েছিলেন। তবে এতদিন বাড়িতে থাকলেও জামিন শুনানির 2 দিন আগে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে, যার ফলে হাসপাতালে থাকায় কবে তিনি ফিরবেন দেশে তা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। হাসপাতালে ভর্তি হওয়ার আগে মঙ্গলবার পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করেন রবীন্দ্র। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। রবীন্দ্র জানান, চিন্ময় দাসকে যখন রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয় তখন এ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন তিনি, কিন্তু সেই চিঠির উত্তর এখন পর্যন্ত পাননি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এর আগে গত 25 অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে চিন্ময় দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়। এরপর গত 27 নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। ডেস্ক রিপোর্ট, সমকাল।